প্রিয় চাকরি প্রত্যাশী সকলকে আমার ক্লাসে স্বাগতম। এখন আমি সরাসরি চলে যাচ্ছি ক্লাসে। সকলে তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাস উপভোগ করো। কোয়েশ্চেন নাম্বার 1, স্পিড মানি। আচ্ছা, স্পিড মানি বলতে কি বোঝায়? স্পিড মানি বলতে বোঝায় ঘুষ। একটা জিনিস খেয়াল রাখো, স্পিড, এই স্পিড মানে গতি। স্পিড অর্থ আছে, দেখো, গতিশীল, গতি বোঝায়, এটা আমরা জানি। সকলেই আমরা স্পিডের অর্থ বুঝি। তাহলে স্পিড আর হচ্ছে দেখো মানি, তো এই দুইটা মিলিয়ে যে অর্থ প্রকাশ করে একটু অনুমান করা যায়, যেহেতু এটা ইডিয়মস। স্পিড মানি অর্থ হলো ঘুষ। এখন আমরা দেখি, আমরা একটু অপশনগুলো দেখি। অপশনগুলোর মধ্যে থেকে দেখো, নাম্বার বি, ব্রাইব। ব্রাইব অর্থ আছে ঘুষ। ব্রাইব অর্থ হলো ঘুষ। এখন আমরা আনসারটা চেক করে আসি। নাম্বার বি, ব্রাইব। হ্যাঁ, ঠিক আছে, ব্যাখ্যা দেখে আসি। ব্যাখ্যা, স্পিড মানি বলতে ঘুষকে বোঝায়, আর ব্রাইব বলতে বোঝায় ঘুষ। তাহলে স্পিড মানি, স্পিড মানি বলতে বোঝায় ঘুষ, আর ব্রাইব অর্থ ঘুষ। অতএব সঠিক আনসারটা হলো ব্রাইব। আশা করি সকলে বুঝতে পেরেছ। আমরা চলে যাই পরের টাইম। কোয়েশ্চেন নাম্বার 2। আমরা অনেকেই এইটার উচ্চারণটা আমরা করে থাকি ডিবার্ট, না, সঠিক উচ্চারণ হবে ডেভিউ। ডেভিউ, 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 ডেভিউ। ঠিক আছে, উচ্চারণটা একটু কঠিন আছে, ডেভিউ। আচ্ছা, ডেবিউ অর্থ কি? ডেবিউ হচ্ছে বলতে কোনো পেশা হিসেবে, সেটা হতে পারে অভিনেতা, হতে পারে কোনো গায়ক, অথবা অন্য যে কোনো ক্ষেত্রে, ঠিক আছে, প্রথম উপস্থিতি বা আত্মপ্রকাশ, সেইটা বোঝায়। ঠিক আছে, আমরা দেখি অপশনগুলো থেকে। হ্যাঁ, এখানে প্রথম উপস্থিতি, দেখো, ফার্স্ট অ্যাপিয়ারেন্স। এখানে ফার্স্ট অ্যাপিয়ারেন্স মানে প্রথম উপস্থিতি। তার মানে এই যে ডেবিউ, এই শব্দের অর্থ যদি আমরা জানি, তাহলে আমরা সঠিক আনসারটা বের করতে পারবো। ঠিক আছে, তার সঠিক আনসার হলো বি, ফার্স্ট অ্যাপিয়ারেন্স। আমরা আনসারটা চেক করে আসি। হ্যাঁ, বি, ফার্স্ট অ্যাপিয়ারেন্স। ব্যাখ্যা দেখে আসি। ব্যাখ্যা, পেশা হিসেবে প্রথম উপস্থিতিকে ডেবিউ বলে। এটা ভালো করে মুখস্থ করতে হবে। হ্যাঁ, এইটা যদি আমাদের মুখস্থ না থাকে, এই কিছু কিছু এখানে শব্দ আছে, এগুলো আমাদের অতি সুন্দর করে মুখস্থ করতে হবে। আমরা মুখস্থ করতে না পারলে তাহলে এগুলো আনসার আমরা করতে পারবো না। ঠিক আছে, আচ্ছা, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখো, নাম্বার 3, লিঙ্গুয়া ফ্রাঙ্কা। লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলতে কি বোঝায়? লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলতে একটা মিক্সড ল্যাঙ্গুয়েজ, অথবা মানে মিশ্রিত ভাষা, অথবা একটা কমন, হ্যাঁ, একটা সাধারণ যে ভাষাকে বোঝায়, যেটা আমাদের কি কয়েকটা ভাষার মিশ্রণে এমন একটা ভাষা একটা তৈরি হয়, যেটা কিনা আমরা কি করতে পারি, যেটা কমন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, যেটা আমার ভাষাও না, তোমার ভাষাও না, বা অন্যের ভাষাও না। ঠিক আছে, ভিন্ন ভিন্ন ভাষা না, একটি ভাষাকে বোঝায় যোগাযোগের জন্য। ঠিক আছে, সেটাকে বলে লিঙ্গুয়া ফ্রাঙ্কা। এগুলো সাধারণত ব্যবসা বাণিজ্যের জন্য, ঠিক আছে, অথবা এটা একটা রাজনৈতিক যে একটা বর্ডার আছে, একটা দেশের বর্ডার আছে, বিভিন্ন ক্ষেত্রে এটা কিন্তু উৎপন্ন হয়। হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম যে এটা কমন ল্যাঙ্গুয়েজ অথবা মিক্সড ল্যাঙ্গুয়েজ। আমরা একটু দেখি। হ্যাঁ, এখানে আছে নাম্বার সি, এ মিক্সড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আমরা অপশনগুলো থেকে আমরা দেখলাম যে মিক্সড ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, লিঙ্গুয়া ফ্রাঙ্কা আমি আরো একটু পরিষ্কার করে বলছি। আমরা সাধারণত এইটা খুব, এটা কিন্তু ফর্মাল ল্যাঙ্গুয়েজ না। এই ভাষাটা ফর্মাল না। কেন? এটা একটু অনেকটা ইনফর্মাল। ঠিক আছে, এটা সাধারণত যোগাযোগের জন্য তৈরি হয়। ঠিক আছে, দেখি আমরা আনসারটা আমরা চেক করে আসি। আনসারটা আমরা চেক করলাম, সি। ঠিক আছে, মিক্সড ল্যাঙ্গুয়েজ, এ মিক্সড ল্যাঙ্গুয়েজ, আনসারটা ঠিক আছে। ব্যাখ্যা দেখি। লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলতে ভাষার মিশ্রণকে বোঝায়। অতএব আমরা সবাই, আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। নাম্বার 4, দ্য ওয়ার্ড ইন্ডোলেন্ট। আচ্ছা, ইন্ডোলেন্ট অর্থ মিন্স, ইন্ডোলেন্টের অর্থ কি? ইন্ডোলেন্টের অর্থ হচ্ছে অলস। তা অলস যেহেতু, আমরা অর্থ যদি, বাংলা অর্থ যদি আমরা জানি, দেখো অপশনগুলো থেকে এর মধ্যে অলস কোনটা? লেজি আছে, অ্যাক্টিভ আছে, অ্যাটেন্টিভ, রেগুলার। অতএব সঠিক আনসারটা হবে কি? লেজি। লেজি মানে অলস। আর ওদিকে ইন্ডোলেন্ট অর্থ হচ্ছে অলস। আমরা বুঝতে পেরেছি, তাই না? আশা করি সবাই বুঝতে পেরেছো। আনসারটা চেক করলাম, এ, লেজি। ব্যাখ্যা, ইন্ডোলেন্ট এর অর্থ
কি অলস, আর লেজি এর অর্থ অলস। অতএব এটা সিনোনিম হিসেবে বসেছে, ঠিক আছে? এখানে পরীক্ষায় ২ ভাবে আসতে পারে। কিভাবে? যে এটার সিনোনিম কি? বলতে পারে যে হোয়াট ইস দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইন্ডোলেন্ট মিন্স। তার মানে কি? যে ইন্ডোলেন্ট এর সিনোনিম কি? এখানে আমরা দেখতে পারলাম দ্য ওয়ার্ড ইন্ডোলেন্ট মিন্স, এখানে আমরা ঠিক এরকম বললেও আমরা সিনোনিম, ঠিক আছে? চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে নাম্বার 5, কল ইট এ ডে। আমরা সম্ভবত এটা আমরা পরবর্তী ক্লাসে এটা আমরা পড়েছি। কল ইট এ ডে এর অর্থ হচ্ছে থামা, থেমে থাকা, ঠিক আছে? থামা, ঠিক আছে? কোনো কিছু অর্থাৎ স্টপ করানো। তো অতএব আমরা জানি থামা ইংরেজি স্টপ মানে থামা, ঠিক আছে? আমরা অপশনটা দেখে আসি। অপশনটা দেখলাম, এতে আছে পানিশ, বিতে আছে স্টপ, সিতে আছে টেল, ডিতে আছে স্টার্ট। অতএব সঠিক আনসারটা হবে বি, ঠিক আছে? স্টপ। আচ্ছা আমরা দেখে আসি, আমরা আনসারটা চেক করলাম বি, স্টপ। ব্যাখ্যাটা দেখে আসি, কল ইট এ ডে। দুঃখিত, এখানে দেখো কল ইট এ, এই যে কল ইট, এই যে কল ইট ডে, এখানে একটা এ বাদ পড়েছে, মানে উপরে যেটা আছে ফ্রেজ কল ইট এ ডে, তার মানে এখানে কল ইট, এখানে এ হবে, ঠিক আছে? আচ্ছা, এটা এ হবে, এটা ভুলে এটা পড়েনি, ঠিক আছে? কল ইট এর অর্থ হচ্ছে থামা। তাহলে কল ইট ডে এর অর্থ যেহেতু আমরা জানি থামা, অতএব এখানে কি সঠিক আনসারটা হবে বি, স্টপ। খুব ইম্পর্ট্যান্ট ফ্রেজটা। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে নাম্বার 6, দ্য ওয়ার্ড এমবেলিশ। তাহলে এমবেলিশ বলতে এখানে কি? অলংকৃত করা, সুন্দর করা, এইটার অর্থ, ঠিক আছে? সাজানো। তা যেহেতু আমরা এমবেলিশ এই যে শব্দের অর্থ, এগুলো মুখস্থ করতে হবে। যদি মুখস্থ করতে পারি তাহলে আমরা কি জানতে পারবো। অপশন থেকে দেখি, দেখো এমবেলিশ মানে সুন্দর করা, এদিকে অ্যাড অন মানে সাজানো, ঠিক আছে? ফ্রিডম মানে স্বাধীনতা, লিবার্টি মানে মুক্তি বা স্বাধীনতা, বিগিন মানে শুরু করা। অতএব আমার সঠিক আনসারটা হবে এ, অ্যাড অন মানে সাজানো। কারণ সাজানো সুন্দর করা একই কথা। আমরা আনসারটা চেক করে আসি। হ্যাঁ, আনসারটা আমরা চেক করলাম। আনসারটা চেক করে অ্যাড অন, সঠিক উত্তর, ঠিক আছে? ব্যাখ্যা এমবেলিশ মানে সুন্দর করা, আর ওদিকে অ্যাড অন অর্থ সাজানো, ঠিক আছে? অতএব এখানে সিনোনিম হিসেবে কাজ করেছে। আশা করি বুঝতে পেরেছো। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। আচ্ছা 7, নাম্বার 7, টু কিপস ওয়ান্স হেড মিন্স। তাহলে এই যে টু কিপ, এটা একটা আমাদের ইডিয়মস, মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা অনেক পরীক্ষায় এসেছে। তা টু কিপ ওয়ান্স হেড এর অর্থ কি? এর অর্থ হচ্ছে শান্ত থাকা, ঠিক আছে? যখন এখানে মাথা মাথা কি, যখন এখানে টু কিপ ওয়ান্স হেড এর অর্থ হচ্ছে শান্ত থাকা। এর এতটুকু মুখস্থ করলেই হবে। আমরা একটু দেখি, এতে আছে দেখো টু কিপ কাম। হ্যাঁ, আমরা আনসারটা পেয়ে গেছি, টু কিপ কাম, ঠিক আছে? আমরা এটা পেয়ে গেছি, টু কিপ কাম অর্থ হচ্ছে শান্ত থাকা। দেখো আনসারটা চেক করলাম, এ টু কিপ কাম। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে, হি উইল কাম দিস ভেরি ডে, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ। এখানে দিস ভেরি ডে, এই জায়গায় একটু বোঝার ব্যাপার আছে, ঠিক আছে? আমরা ভেরি দুঃখিত। আচ্ছা, এখানে হি উইল কাম দিস ভেরি ডে, ভেরি যদি কোনো নাউনের পূর্বে বসে, ঠিক আছে, জোর বোঝাতে, তাহলে সেটা অ্যাজেক্টিভ হিসেবে কাজ করে, ঠিক আছে? তাহলে এখানে ভেরি, এখানে কি হিসেবে কাজ করছে? অ্যাজেক্টিভ হিসেবে কাজ করে। তাহলে আমরা দেখি, অপশনগুলো দেখে আসি, ঠিক আছে? অ্যান অ্যাডভার্ব না বি নাম্বারে, সঠিক আনসারটা হবে বি, অ্যান অ্যাজেক্টিভ, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো ডে, ডে অর্থ হচ্ছে এখানে নাউন। আমরা জানি যে নাউন বা প্রোনাউন নিয়ে যে কাজ করে, ঠিক আছে? নাউন বা প্রোনাউন নিয়ে যে কাজ করে, অথবা নাউন বা প্রোনাউনের, ঠিক আছে, নাউন বা প্রোনাউনকে যে মডিফাই করে, সে অ্যাজেক্টিভই হয়, ঠিক আছে? তো অতএব এখানে ডে নাউন, অতএব আমরা এই ভেরিকে আমরা অ্যাজেক্টিভ বলতে হবে, ঠিক আছে? বি, সঠিক আনসারটা বি। আমরা দেখে আসি আনসারটা। হ্যাঁ, বি, অ্যাজেক্টিভ। ঠিক আছে, আমরা ব্যাখ্যা দেখি, কোনো নাউনকে জোর দেওয়ার ক্ষেত্রে নাউনের পূর্বে কি ভার্ব বসানো যায়, ঠিক আছে? এখানে দুঃখিত, এখানে কোনো নাউনকে জোর দেওয়ার ক্ষেত্রে নাউনের পূর্বে ভার্ব বসানো যাবে না। এখানে কথাটা হবে আছে ভেরি, ভেরি বসানো যায়, ঠিক আছে? এই যে এখানে এখানে দেখো ভেরি, এই যে এখানে ভিই আর বি ভার্ব বসানো যায়, এখানে ভুল লেখা আছে, হবে হচ্ছে ভেরি। আচ্ছা ওকে, এটা প্রিন্টে ভুল আছে। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে, দ্য ওয়ার্ড ইন্ডিজেনাস। তাহলে ইন্ডিজেনাস অর্থ কি? ইন্ডিজেনাস অর্থ হচ্ছে যেটা আছে দেশীয়, ঠিক আছে? দেশীয় বলতে কি বোঝায়? যে আমাদের দেখা যাচ্ছে দেশীয়, যে আমাদের যে একটা কালচার, ঠিক আছে, অর্থাৎ জন্মগত যে বৈশিষ্ট্য, সেইগুলোকে বলা আছে ইন্ডিজেনাস। একটা আছে দেশীয়, আর একটা আছে কি বিদেশি, ঠিক আছে?
আমরা দেখে আসি, আমরা অপশনগুলো দেখে আসি। লোকাল, পার্ট, লাস্ট, আর একটা আছে নেটিভ। অতএব আমার সঠিক আনসারটা হবে নেটিভ। ঠিক আছে? কেন? নেটিভ, নেটিভ মানে কি? একটা দেশের মধ্যে সাপোজ আমরা বাংলা কথা বলি, তাহলে সেক্ষেত্রে আমরা কি? এটা হচ্ছে আমাদের বাংলায় কিন্তু আমরা নেটিভ স্পিকার, ঠিক না? যারা ইংরেজিতে কথা বলে বিদেশি, তারা হচ্ছে নেটিভ স্পিকার। কিন্তু আমাদের দেশের যে বৈশিষ্ট্য, যদি আমরা সরাসরি কোনো উপাদানের কথা বলি, সেইটা সেটা কিন্তু কি নেটিভ বা ইন্ডিজিনাস। আমরা আনসারটা চেক করে আসি। আনসারটা ডি, নেটিভ। আশা করি সবাই বুঝতে পেরেছো। ব্যাখ্যা ইন্ডিজিনাস এবং নেটিভ এর অর্থ হচ্ছে স্বদেশীয়। ঠিক আছে? মানে দেশের, দেশ সম্পর্কে। এই একটা জিনিস খেয়াল রাখতে হবে। আমরা দেখো 10, দ্য ওয়ার্ড লুনাটিক। তা লুনাটিক বলতে কি বোঝায়? লুনাটিক অর্থ হচ্ছে পাগলাটে অথবা ক্ষিপ্ত, মানে যে ক্ষিপ্ত হয়ে যায়। ঠিক আছে? ক্ষিপ্র প্রকৃতির। ঠিক আছে? আমরা একটু দেখি। এখানে আছে পাগলাটে কোনটা? হ্যাঁ, ক্রেজি। ঠিক আছে? সঠিক আনসারটা হবে ক্রেজি। লুনাটিক অর্থটা যদি আমরা বুঝি যে পাগলাটে, পাগলাটে, তাহলে আমরা এখানে আমরা আনসারটা বের করতে পারবো। দেখো আনসারটা সি। আনসারটা চেক করলাম, সি। লুনাটিক এর অর্থ পাগলাটে। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। দ্য ফ্রেজ আউট অফ দ্য উড। আউট অফ দ্য উড এর অর্থ কি? বিপদ মুক্ত। আউট অফ দ্য উড এর অর্থ বিপদ মুক্ত। ঠিক আছে? আমরা বিপদ মুক্ত এটা মুখস্থ করতে পারলেই আমরা অপশনগুলো থেকে আমরা বের করতে পারবো কোন আনসারটা সঠিক। অপশনগুলোর মধ্যে থেকে সি, ফ্রি ফ্রম ডিফিকাল্টিস। ফ্রি ফ্রম ডিফিকাল্টিস, অতএব সঠিক আনসারটা হবে কি? সি, ফ্রি ফ্রম ডিফিকাল্টিস। আশা করি বুঝতে পেরেছো। আমরা আনসারটা চেক করলাম, ফ্রি ফ্রম ডিফিকাল্টিস। ব্যাখ্যা আউট অফ দ্য উড, এই ফ্রেজটির অর্থ বিপদ মুক্ত। ঠিক আছে? এইখানে কিছু দেখো, এখানে বিপদ মুক্ত মানে মুক্ত হবে। ঠিক আছে? এইখানে একটু বানানে ভুল আছে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে? এগুলো, হ্যাঁ, এইখানে টাইপে ভুল আছে। ঠিক, বিপদ মুক্ত। ঠিক আছে? ফ্রেজটির অর্থ এই যে বিপদ মুক্ত হবে। হ্যাঁ, এই 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 আউট অফ দ্য উড এই ফ্রেজটির অর্থ হচ্ছে বিপদ মুক্ত। ঠিক আছে? আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। নাম্বার 12, দ্য ফ্রেজ ব্রেক দ্য আইস মিনস, ব্রেক দ্য আইস বলতে আলোচনা শুরু করা, মানে স্টার্ট এ কনভারসেশন, স্টার্ট এ কনভারসেশন। ঠিক আছে? আমরা অপশনগুলো দেখে আসি। অপশনগুলো, হ্যাঁ, স্টার্ট এ কনভারসেশন। ব্রেক, ব্রেক দ্য আইস, ব্রেক মানে ভাঙ্গা, আইস মানে বরফ, মানে বরফ ভাঙ্গা। যেহেতু এটা ইডিওটিমিক অর্থ, ঠিক আছে, যেহেতু এটা ইডিয়মস, মানে এর প্রত্যেকটার অর্থ কিন্তু কি থাকে? হ্যাঁ, একটা হিডেন মিনিং থাকে, একটা ডিপ মিনিং থাকে, তাই না? আমরা ইডিয়মস বলতে আমরা সেটা বুঝি। অতএব সঠিক আনসারটা হবে কি? স্টার্ট এ কনভারসেশন। আমরা দেখে আসি। আমরা আনসারটা চেক করলাম, বি, স্টার্ট এ কনভারসেশন। ঠিক আছে? ব্যাখ্যা, হ্যাঁ, ব্রেক দ্য আইস এর অর্থ আলোচনা শুরু করা। চলে যাই পরবর্তী প্রশ্নে। 13, কল এ স্পেড এ স্পেড মিনস। ঠিক আছে? আমরা দেখো, কল এ স্পেড এ স্পেড বলতে কি বোঝায়? ঠিক আছে? কল এ স্পেড এ স্পেড এর অর্থ হলো পরিষ্কারভাবে কথা বলা, সরাসরি কথা বলা। ঠিক আছে? একদম ক্লিয়ারলি। ঠিক আছে? আমরা অনেক সময় মুখের উপরে একদম সরাসরি কথা বলি। ঠিক আছে? কোনো আমরা কি মানে ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি বলা। ঠিক আছে? আমরা দেখি টু স্পিক ক্লিয়ারলি, হ্যাঁ, এতে আছে। সঠিক আনসারটা হবে এ, টু স্পিক ক্লিয়ারলি। আনসারটা চেক করি, টু স্পিক ক্লিয়ারলি। ব্যাখ্যা, কল এ স্পেড এ স্পেড এর অর্থ সত্য কথা বলা, মানে সরাসরি কথা বলা, তাই না? আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। চুজ দ্য কারেক্ট স্পেলিং। এখানে সঠিক স্পেলিংটা কোনটা? সিলিং। এখানে হবে CEILING, CEILING। হ্যাঁ, নাম্বার ডি, ডি নাম্বারটা হবে। ঠিক আছে? আর অন্যগুলো ভুল। ঠিক আছে? দেখো, আমরা আনসারটা চেক করলাম, CEILING। দেখো ব্যাখ্যা, এগুলো তো মুখস্থ করতে হবে। সিলিং এর অর্থ হচ্ছে স্বাদ, স্বাদ, এটা অবশ্যই মুখস্থ করতে হবে, এর বিকল্প কোনো পথ নেই। চুজ দ্য রাইট স্পেলিং, আবারও একটা দেখো রাইট স্পেলিং আছে। ডেফিনিশন। ঠিক আছে? আমরা এইটা কিন্তু আমরা অনেকেই ভুল করে থাকি। ঠিক আছে? ডেফিনিশন, DEFINITION। সঠিক আনসারটা হবে এ, ডেফিনিশন। ঠিক আছে? ডেফিনিশন। আমরা দেখি আনসারটা চেক করলাম, হ্যাঁ, ডেফিনিশন। ঠিক আছে? ডেফিনিশন অর্থ হচ্ছে সংজ্ঞা, এগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে। ঠিক আছে? এই যে যে আমরা দেখো, আমরা আমরা আজকের যে ক্লাস আমরা শেষ করলাম। ঠিক আছে? এবং এগুলো সুন্দর মতো করে তোমাদের এগুলো সুন্দর মতো করে মুখস্থ করতে হবে। ঠিক আছে? আমি আশা করি, ঠিক আছে, যে সবাই সুন্দর মতো করে বুঝতে পেরেছো। ঠিক আছে? এবং এই ক্লাসগুলো সুন্দর মতো করে প্রথম থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে, শেষ পর্যন্ত ভালো করে এখান থেকে পড়ো। এবং এরপরে যদি কোনো প্রশ্নে যদি কোনো থাকে, প্রশ্নগুলো থাকে, তাহলে সেগুলোকে
সুন্দর মতো করে আমাকে এখান থেকে প্রশ্ন করতে করতে পারো তোমরা। ঠিক আছে? প্রশ্ন আমার সরাসরি ক্লাসে অথবা আমার ওই যে এই যে ক্লাসে ওখানে কমেন্ট সেকশনে এগুলো জানাইতে পারো। ওকে, সকলকে ধন্যবাদ।